কি করছো পূর্ণা? এই যে পুঁইশাক গাছ থেকে কাটবো পুঁইশাক। আচ্ছা আচ্ছা। পুঁইশাকটা কেটে নিই কটা। হ্যাঁ বুঝেছো? দেখো আমাদের গাছে অনেক কত বড়ই হয়েছে। বড় বড় পুঁইশাক হয়েছে। হ্যাঁ সুন্দর একদম হয়েছে, সুন্দর খুব সুন্দর। পুঁইশাক হয়েছে বেশ। কটা কেটে নিই। আমাদের বাগানে সব কিছু আছে, একদম পুঁইশাক থেকে শুরু করে লাউ শাক, কুমড়ো শাক, সব কিছু আছে। আসলে পুকুরের পাড়ে তো হ্যাঁ প্রচুর পরিমাণে হয়েছে পুঁইশাকটা। হ্যাঁ, অনেক জায়গাও আছে। অনেকটা জায়গা আছে, আর কেটেও নিয়েছি বেশ অনেকটা। আর লাগবে না মনে হচ্ছে। মাথা দিয়ে ভালো করে করো না, ভালোই হবে। এক একটা পাতা দেখেছো কত বড় বড় হ্যাঁ হয়েছে। একদম খুব ভালো পুঁইশাক। খুব সুন্দর, খুব কচি একদম। এই দেখো, গাছের পুঁইশাক কেটে নিয়েছি। খুব ভালো, খুব ভালো। আরও অনেকটা কেটে রেখেছি দেখো। ও আগে, হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হবে না? অনেকটা হয়ে যাবে না গো? অনেকটা হবে। অনেকটা হয়ে যাবে। দেখো গাছের পুঁইশাক কেটেছি আমি, কতটা অনেকটা হয়েছে। অনেকটাই হবে। হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ, চলো। চলো আজকে পুঁইশাকের চচ্চড়ি করে খাও। মাথা দিয়ে ভালোই হবে। ভালো হবে বলো? হ্যাঁ খুব ভালো হবে। হ্যাঁ বলো। এই যে অনেকটাই তো হয়েছে। এই তো দেখো অনেক হয়েছে, অনেক। একদম গাছের পুঁইশাক বলে কথা। হ্যাঁ অনেকটাই হবে, অনেকটা। আমি বলে তখন বুঝতে পারছিলাম না কতটা হয়েছে। অনেকটা পুঁইশাক। অনেকটা যে আর এতটা। এই যে বেগুন, কুমড়ো, আলু সব কিছু রেখেছি। আচ্ছা। আর এই মাছের মাথাটা দিয়ে আজকে রান্না করবো পুঁইশাকের হ্যাঁ হ্যাঁ চচ্চড়ি। হ্যাঁ। ঠিক আছে? দেখো কত সুন্দর, অনেকটা বড় বড় পুঁইশাকগুলো, একদম যেন পাতাগুলো দেখেই যেন মনে হচ্ছে পাতাগুলো একটা বড় বড় হয়ে গেছে। পান পাতার মতো বড় বড় পাতা হয়েছে। গাছের পুঁইশাক আজকে করবো পুঁইশাক চচ্চড়ি। পুঁইশাক চচ্চড়ির জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পুঁইশাকটা এরকম ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বেগুন, রাঙা আলু, আর আলু আর কুমড়ো, আর একটুখানি অল্প কাঁঠাল দানা আছে এর মধ্যে। আর এইগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম ছেঁকে জল ছেঁকে তুলে নেব, নিয়ে কড়াতে তেলে ভেজে নেব। আমি এই রাঙা আলু এগুলো সব তুলে নিলাম। এবারে পুঁইশাক চচ্চড়ি যে অনেক কিছু দিয়ে হবে, সেই জন্য আমি বড় কড়া নিয়ে নিয়েছি, তাতে করে তেল দিয়ে দিয়েছি। আর এই মাছের মাথা ভালো করে ভেজে নেব, একদম টাটকা টাটকা মাছের মাথা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বাটনার মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে, টমেটো সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই মিক্সির জারে। আর পেস্ট করে নিয়ে আমি রেখে দিয়েছি। এবারে মাছটা ভাজা হয়ে গেলে পরেই তৈরি করে ফেলবো পুঁইশাকের চচ্চড়ি। মাছের মাথাগুলো এরকম ভালো করে ভাজা হয়েছে, এবার আমি মাথাগুলোকে তুলে নেব। সবসময় মাছের মাথা খুব ভালো করে ভাজতে হয়, নাহলে পরে চচ্চড়িতে একটা গন্ধ হয়। আমি ওই জন্য খুব কড়া করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, কিন্তু আমি এক্ষুনি কিন্তু মাছের তেলটা দেব না। মাছের তেলটা আমার এই সবজিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের তেল দেব। মশলা কষিয়ে নিই, তারপরে মাছের তেলটা দেব, কারণ মাছের তেল ভাজা হয় না, আর সেটা দিয়ে দিলে পরে সবজিগুলো ভালো করে ভাজা হবে না। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি পুঁইশাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা দেখাচ্ছি, তাও আবার আমার গাছের পুঁইশাক। তোমরা হয়তো দেখেছো আমার গাছের পুঁইশাক এর আগেও আমি দেখিয়েছি। আমার বিভিন্ন রকমের বাগান আছে, সেখান থেকে আমি সব রকম সবজি সংগ্রহ করে রান্না করি। বাজার থেকেও কিনে আনি, যেমন ধরো এঁচোড় আছে, কুমড়ো শাক আছে। তোমরা হয়তো বলবে দিদিভাই কী কী আছে, তো লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, এই সমস্ত সব কিছু। এবারে পুঁইশাকটাও হয়েছে। ভাজাটা হয়ে গেছে, এবারে আমি ভাজাগুলোকে তুলে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ।
মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। পেঁয়াজ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তারপরে টমেটো, এই মশলাটা আমি দিয়ে দিই। এই মশলাটা ভালো করে কষানো হবে, তার সাথে সাথে হালকা নুন আর একটু মশলাটা কষাবার সময় একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুনও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে কষালে মশলাটা বেশ মজে যায়, ওই জন্য নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে, ওই যে তলায় লেগে লেগে যাচ্ছে, এইবারে আমি মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেল দিয়ে মশলার সাথে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি যে বড় পুঁই শাক রান্না করতে গেলে বড় ধরনের কড়ার দরকার পড়ে, কেননা শাকটা নরম হয়ে গেলে অল্প হয়ে যায়, কিন্তু ঘরোয়া কড়াতে এই শাক রান্না করা যায় না। শাকটা দিয়ে নাড়তেও খুব সুবিধা হচ্ছে। এই নাড়াচাড়া করার জন্যই বড় কড়ার ব্যবহার। আগের ভিডিওতেও আমি বলেছি এই ধরনের শাক যখন রান্না করবে সবসময় বড় জায়গাতে রান্না করবে, তাহলে বেশ আরামসে রান্না করা যায়। আর এইটা নরম হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুঁই শাকটা একদম মজে এসেছে। কতটা ছিল, কতটুকু হয়ে গেল দেখেছো তো। এবার আমি এর মধ্যে ভাজা আলু, কুমড়ো, বেগুন, মাছের মাথা সব ভাজাগুলো দিয়ে নাড়াচাড়া করব। ঘরে ভেজে রাখা একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিই। এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব ভালো মিশে সিদ্ধ না হওয়া পর্যন্ত কড়াতে নাড়তে হবে মাঝে মাঝে, আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে যায়, সব মশলাগুলো একদম কষা মতো হয়ে যায়, তাহলে পরে পুঁই শাকটা খুব ভালো হবে। পুঁই শাক চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম দুর্দান্ত স্বাদের এই পুঁই শাক চচ্চড়িটা হয়েছে। আমি এখন পরিবেশন করে দেবো। দেখেছো কত সুন্দর মজেছে আর কত সুন্দর লাগছে। তোমরা এরকম করে করে খেয়ে দেখতে পারো। পুঁই শাক চচ্চড়ি মাছের তেল আর মাছের মাথা দিয়ে একদম সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি হয়েছে এই রেসিপিটা। এইটা একটা পদ হলে পরেই একদম জমে যাবে দুপুরের ডিশে। দুপুরবেলার জন্য এই ছেঁচড়ার তরকারি বা পুঁই শাক চচ্চড়ি একদম অনবদ্য রেসিপি। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো।